এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের কান্ট্রি, যেখানে ভিসা সাকসেস রেট 98%। আর এই একই রেশিওতে বাংলাদেশিদেরকেও ভিসা প্রদান করা হচ্ছে। এস্তোনিয়া ভিসা প্রসেসিং টাইম অনলি 30 ডে, অর্থাৎ মাত্র 30 দিন। এস্তোনিয়ার ওয়ার্ক ভিসার ফি হচ্ছে মাত্র 100 ইউরো। এম্বাসি অফ এস্তোনিয়ার ওয়েবসাইট থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এস্তোনিয়ার লং টার্মের যে ভিসা প্রসেসের যে ফিটা সেটা হচ্ছে 100 ইউরো। এখানে দেখুন ভিসা ফি লং স্টে ভিসা 100 ইউরো, অর্থাৎ এই যে এখানে লেখা আছে ভিসা ফি ডি টাইপ 100 ইউরো। 100 ইউরোর মধ্যে দিয়ে আপনি ভিসা প্রসেস করে যেতে পারবেন এস্তোনিয়াতে। 6 থেকে 11 বছরের বাচ্চাকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে চাইলে 40 ইউরো লাগবে। আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে কোন দেশ সবচেয়ে বেশি ভিসা প্রদান করছে। আপনারা জানলে অবাক হবেন, এস্তোনিয়া 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে 98 জনকেই ভিসা প্রদান করে। এটা বাংলাদেশিদের ক্ষেত্রেও ব্যতিক্রম না। এস্তোনিয়াতে রিজেক্ট হওয়ার হার খুবই কম। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনারা জানতে চলেছেন, আপনারা আসার জন্য কি কি যোগ্যতা লাগবে, বর্তমানে কোন কোন জবগুলো হাই ডিমান্ডে রয়েছে, এছাড়া আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে। অ্যান্ড দেন আবেদনের প্রসিডিওরও দেখিয়ে দেওয়া হবে হাতে কলমে। আপনি নিজে কিভাবে প্রসেস করবেন, নিজে আবেদন করতে কত টাকা লাগবে এবং এজেন্সির মাধ্যমে প্রসেস করলে আপনার কত টাকা লাগবে, সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেইলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আপনাকে এস্তোনিয়া সম্পর্কে যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। হতে পারে এই 10 মিনিটের ভিডিওটি আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে সক্ষম। এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, যার রাজধানীর নাম হচ্ছে তালিন। দেশটি বাল্টিক সাগরের পূর্ব পাশে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম। লাটভিয়া ও লিথুয়ানিয়া হচ্ছে অপর দুটি বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়ার পশ্চিম বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাটভিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড। এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 14 লাখ, আয়তন 35,000 বর্গমাইল। সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে এই দেশের ভিসা পেলে আপনি যে অন্যান্য 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ আছে, প্রত্যেকটা দেশে ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি ভ্রমণ করতে পারবেন কিংবা যেতে পারবেন। এস্তোনিয়াতে আপনি দুইভাবে আসতে পারবেন। আপনি যদি নিজে নিজে প্রসেস করে আসতে চান তাহলে আপনার খরচ পড়বে 2 থেকে 2.5 লাখ টাকা। আর আপনি যদি এজেন্সির মাধ্যমে প্রসেস করে আসতে চান তাহলে এখানে আপনি প্রতারিত হতে পারেন, আর এখানে খরচ লাগবে আপনার 8 থেকে 10 লাখ টাকা। আমি জানি আপনারা অনেকেই কম খরচে ইউরোপের অনেক দেশেই প্রবেশ করতে চান। আজকের ভিডিওতে তাদের কথা বিবেচনা করে নিজে একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কিভাবে এস্তোনিয়া প্রবেশ করবেন সেই বিষয় বা সেই প্রসেসিং নিয়ে আজকের এই ভিডিওটি। অ্যাপ্লাই করার পূর্বে আমরা দেখতে হবে এস্তোনিয়া কোন অঞ্চলে পড়ছে। এস্তোনিয়ার আশেপাশের যে দেশগুলো রয়েছে, যেমন রাশিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, বেলারুশের মতো কান্ট্রিগুলা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি ইউরোপীয় ইউনিয়নের একদম মাঝামাঝিতে এই দেশটা পড়ছে। এই দেশের সাথে বেশ কয়েকটা দেশের বর্ডার সংযুক্ত রয়েছে। আর প্রত্যেকটা দেশেই আপনি এই দেশে যেতে পারলে ভিসা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন, কারণ সেনজেনভুক্ত একটা কান্ট্রি। চলুন তাহলে দেখে আসি আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই দেখার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে প্রথমে এস্তোনিয়াতে কোন জবগুলা হাই ডিমান্ডে রয়েছে। হাই ডিমান্ডিং জবগুলা দেখার জন্য গুগল থেকে সেনজেন নিউজে চলে আসলাম। এখানে লিখেই আছে টপ 23 ইন ডিমান্ড জবস ফর ফরেনার্স ইন এস্তোনিয়া, অর্থাৎ ফরেনার্সদের জন্য, অর্থাৎ বাহিরের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলার ওয়ার্কারদের জন্য যে ডিমান্ড জবগুলো রয়েছে সেগুলোর লিস্ট এখানে দেয়া আছে। নিচের দিকে আসলে তালিন শহরের প্রাসাদটি দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনারা আরেকটু নিচে আসলে সেই লিস্টটা আপনারা এখানে দেখতে পাবেন। তারপর এখান থেকে এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, প্রথমেই কিন্তু তারা ফার্ম লেবার চাচ্ছে, অর্থাৎ বর্তমানে এস্তোনিয়াতে ফার্ম লেবারের প্রচুর চাহিদা রয়েছে। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে হেভি ট্রাক ড্রাইভার, মেকানিক্যাল অ্যাসেম্বল, ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেশিন অপারেটর, মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, প্রিন্টার, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন সুপারভাইজার, ম্যানুফ্যাকচারিং, সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যান্ড অ্যানালাইটিস, ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার, সিস্টেম অ্যানালাইটিস, স্পেশাল টিচার, আর্লি চাইল্ডহুড এডুকেটর, টিচার, নার্সিং প্রফেশন, জার্নালিস্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার। এখানে এই যে 23টি পেশার কথা বলা হয়েছে, এই 23টি পেশার মধ্যে আপনি যে কোনো একটি পেশাতে আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের সেক্টর রয়েছে, যেমন ফার্মিং রয়েছে, ড্রাইভিং রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, সুপারভাইজার রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে। এই সমস্ত জবগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কের জব। এই সমস্ত জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা IELTS এর প্রয়োজন নেই।
বা ইংলিশ প্রভিয়েন্সিসির প্রয়োজন নেই। আমি আপনাদেরকে এখন অ্যাপ্লাইয়ের প্রসিডিওরটা দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত জবে কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন যারা বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করে এস্তোনিয়াতে। ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই প্রসিডিওর আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ভিসার বিষয়টা একটু বুঝিয়ে নেই। ধরে নেন আপনি অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পাইলেন, তাইলে আপনি ভিসা প্রসেস কিভাবে করবেন বা কী ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সেগুলো বোঝার জন্য visaguide.world এটাতে আমরা চলে আসলাম। এখান থেকে যাবতীয় ইনফরমেশন আমরা পেয়ে যাব এস্তোনিয়ার ভিসা প্রসেস সম্পর্কে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এস্তোনিয়া ওয়ার্ক ভিসা রিকোয়ারমেন্ট, আমরা এখান থেকে রিকোয়ারমেন্টগুলো বুঝে নিতে পারবো, যেমন কী ডকুমেন্টস লাগবে। এখান থেকে ডকুমেন্টস হিসাবে আপনার যা লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট, যা সবারই আছে, 2 পাসপোর্ট সাইজ পিকচার মানে ছবি, যা অবশ্যই সবার কাছে আছে। অ্যাপ্লিকেশন ফর্ম মানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে ডি ক্যাটাগরির ভিসার জন্য। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো, যা বাংলাদেশি টাকায় 12,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স প্রুফ অফ অ্যাকোমোডেশন, কভার লেটার অপশনাল, এটা লাগবে না। ক্রিমিনাল রেকর্ড মানে পুলিশ ক্লিয়ারেন্স, এটাও লাগবে না, এটাও অপশনাল বর্তমানে। এরপর হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট, তারপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস মানে হচ্ছে সিভি, ওটা আপনার জরুরি, ওটা প্রয়োজন হবে। অ্যান্ড এখানের মধ্যে সব ডকুমেন্টসই আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু পারবেন না শুধু ওয়ার্ক কন্ট্রাক্টটা ম্যানেজ করতে। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ম্যানেজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তাদের নির্ধারিত কোম্পানিগুলোতে, যেগুলা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করতে বা করার পারমিশন রাখে। ইনি হচ্ছেন একজন ইমিগ্রেশন লয়ার, আর ইনি হচ্ছেন একটি কোম্পানির এইচআর। অনেকেই প্রশ্ন আনেন যে কোম্পানির এইচআরের কাজ কি? এইচআরের কাজ হচ্ছে আপনি যে সিভিটা এইচআরের কাছে পাঠাবেন, মানে কোম্পানির কাছে পাঠাবেন, কোম্পানির এইচআর এটাকে রিভিউ করে যদি মনে করেন যে আপনি অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি মূলত তাদের কোম্পানিতে কাজ করার যোগ্য, এক্ষেত্রে তিনি ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলবেন। কথা বলে তিনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য বলবেন যে এই সিভির থ্রুতে আপনি আবেদন করেন গভর্নমেন্টে ওয়ার্ক পারমিটের জন্য। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একজন ইমিগ্রেশন লয়ারের সাথে একজন এইচআর কথা বলতেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনালি কোনো ওয়ার্কার রিক্রুট করার জন্য ইমিগ্রেশন লয়ারের সাথে এইচআর কথা বলছেন। কোম্পানির কাছ থেকে একজন অ্যাপ্লিক্যান্ট কিভাবে ওয়ার্ক পারমিট পান সেটার পুরো মডিউলটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি। প্রথমে অ্যাপ্লিক্যান্ট যেটা করেন সেটা হচ্ছে কোম্পানির কাছে তার সিভি প্রদান করেন। এক্ষেত্রে সিভিটা যখন কোম্পানির এইচআর পান সেটা মূলত ইমিগ্রেশন লয়ারের কাছে নিয়ে যান কিংবা পাঠিয়ে দেন। তারপর ইমিগ্রেশন লয়ার এটা দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন গভর্নমেন্টে। গভর্নমেন্ট আবার ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পরে সেটা ইমিগ্রেশন লয়ারের কাছে পাঠিয়ে দেন। আবার ইমিগ্রেশন লয়ার যেটা করেন সেটা হচ্ছে কোম্পানির কাছে এই ওয়ার্ক পারমিট না পাঠিয়ে সরাসরি আপনার কাছেই পাঠিয়ে দেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠিয়ে দেন। ঠিক এভাবেই আপনার হাত পর্যন্ত ওয়ার্ক পারমিট এসে পৌঁছায়। অর্থাৎ আপনার কাছে যদি কোনো বৈধ ওয়ার্ক পারমিট থাকে তাহলে অবশ্যই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিডিওর প্রথমেই বলছিলাম এস্তোনিয়ার ভিসা প্রসেসিং টাইম মাত্র 30 দিন। এস্তোনিয়া ওয়ার্ক ভিসা ফি হচ্ছে মাত্র 100 ইউরো, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 12,000 টাকা। এস্তোনিয়ার ভিসা ডিউরেশন টাইম হচ্ছে 365 দিন। ভিসার মেয়াদের 3 দিন আগে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন। এস্তোনিয়ান বর্ডার গার্ডের কাছ থেকে অথবা এস্তোনিয়ান পুলিশ লাইন থেকে আপনাকে কিন্তু এই ভিসার মেয়াদের 3 দিন আগে আপনাকে এক্সটেন্ড করে নিতে হবে যদি এক্সটেন্ড করতে চান। এক্সটেন্ড মানে অনেকে বুঝবে না, এটা হচ্ছে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়, অর্থাৎ এক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ তারা বাড়িয়ে দেবে। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা হচ্ছে ইউরোপাসের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে জব পোর্টাল। সো এই জব পোর্টালে আসার পর এখান থেকে আমরা এস্তোনিয়াটা সিলেকশন করে দিলাম, এন্ড দেন আমরা এখান থেকে ভ্যাকেন্সি হিসাবে দেখতে পাচ্ছি 1013-1400 জব আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ভ্যাকেন্সিতে, অর্থাৎ 1400 জব ভ্যাকেন্সি রয়েছে এস্তোনিয়াতে। এন্ড দেন এখান থেকে আমরা জব যেগুলো দেখতে পাচ্ছি ওয়্যার হাউস ওয়ার্কার, তাছাড়া আরও বিভিন্ন জেনারেল টাইপের জব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 26 সালের জব এটা, এখান থেকে ডেট শো সব কিছুই আপনি খুব ভালোভাবেই দেখতে পাবেন। সিএনসি অপারেটর যদি হয়ে থাকেন আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আরও বিভিন্ন টাইপের জব এখানের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এখানে শেফ হিসাবে চাইলে যেমন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া এখানের মধ্যে আরও অন্যান্য জব আছে, শেফ হিসাবে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে কনস্ট্রাকশন লাইনে যারা লেবার হিসেবে কাজ করেন এই জবটাতে অ্যাপ্লাই করতে পারেন।
এখানে আরও অন্যান্য জব আছে, আপনি এখানে দেখতে পারেন। একটু যদি আপনি রিসার্চ করেন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। মেটাল কনস্ট্রাকশন প্রিন্টার, অর্থাৎ আপনি যদি একজন প্রিন্টার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন প্রিন্টার হিসাবে, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে আমরা উপর থেকে আমরা যদি এই যে মেটাল কনস্ট্রাকশন প্রিন্টারে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে প্রেস করলাম। তারপর এখান থেকে আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে আমরা ওভারভিউ সহ সব কিছুই কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এখানে ফুল টাইম জব হবে, তাছাড়া এখানে আরও অনেক কিছু কন্ট্রাক্ট টাইপ সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে লেখা আছে। সো সব কিছু আপনি খুব ভালোভাবে দেখবেন। ভাষাগত একটা প্রবলেম হতে পারে, এস্তোনিয়ান ভাষায় সব লেখা আছে, সেখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি একটু ইংরেজিতে করে ভালো করে জব ডিসক্রিপশনটা সব কিছুই আপনি ভালো করে পড়বেন, পড়লে আপনি সব কিছুই বুঝতে পারবেন। এখানে জব লোকেশন সহ সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উল্লেখ করা আছে। এটা হচ্ছে জব লোকেশন, কোন লোকেশনে আপনার জবটা হচ্ছে সেটা আপনি গুগলে সার্চ করতে পারেন। তালিন শহরে জবটা হবে। সো এখানে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে লেখা আছে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সব কিছু কিন্তু এখানে খুব ক্লিয়ারভাবে কিন্তু লেখা আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। ফার্মিংয়ে যদি অ্যাপ্লাই করতে চান একইরকমভাবে ওখানে জব সার্চের অপশন আছে, সার্চ করতে হবে, আমি দেখাবো একটু পরে। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে জব স্যালারি দেখাচ্ছে এখানে স্যালারিতে চাইলে কিন্তু আপনি স্যালারি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো এখান থেকে আরও অনেক কিছু কিন্তু জব ডিসক্রিপশন সহ সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উল্লেখ করা আছে। এখানে কোম্পানির, এটা হচ্ছে কোম্পানির সাইট, মানে ওয়েবসাইট, আপনি চাইলে ভিজিট করতে পারেন। সিভির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে এই ইমেইলের থ্রুতে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। জব ভ্যাকেন্সি আইডি এটা আপনাকে কপি করতে হবে প্রথমেই। জব ভ্যাকেন্সি আইডি কপি করার পর আমরা ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসার পর এখান থেকে আমাদেরকে ফাইলে প্রেস করতে হবে, দেন আমাদেরকে ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা সিভি এখান থেকে দেখিয়ে দিতে হবে। সো সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা ইউরোপাসের সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যেটার কস্ট অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে। এক্ষেত্রে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাসের একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সিভি তৈরি করবেন। আপনি যে শুধুমাত্র প্রিন্টারের উপর সিভি তৈরি করবেন এরকম না, আপনার কাজের কোয়ালিফিকেশনের উপরেই সিভি তৈরি করবেন। দেন সিভি তৈরি হওয়ার পর সিভিটা এভাবে আপনাকে এখান থেকে জাস্ট দেখিয়ে দিতে হবে। জাস্ট এখানে দেখিয়ে দিলেন, দেন এখানে সাবজেক্টে ওই যে আমি যে জব ভ্যাকেন্সি আইডি নাম্বার আনছিলাম এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার এখানে সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আপনার জাস্ট এখানে শুধুমাত্র একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভির প্রয়োজন, আর কিচ্ছু না। অ্যাপ্লাই করার পর 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনি দেখতে পান, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মটা বা এই ফর্মগুলো কারা পাঠায়? ইমিগ্রেশন লয়ার আপনার কাছে পাঠাবেন। ইতিপূর্বে আমরা যে এস্তোনিয়ার কাজগুলো করেছিলাম তার মধ্যে যে কাজটা হয়েছে বা যে কাজগুলো হয়েছে সেগুলোর মধ্যে আমি একটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা এস্তোনিয়ান একটি ওয়ার্ক পারমিট। অ্যান্ড ঠিক এভাবে কিন্তু আপনারা নিজে নিজে চেষ্টা করে আশা করি ভালো কিছু সম্ভব, অবশ্যই ভালো কিছু সম্ভব। অনলাইনের জামানায় আইসা 2026 সালে আইসা আপনি কখনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে বিশ্বাস করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাইলে বা সিভি তৈরি করতে চাইলে যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজন মনে করলে। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, অবশ্য ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।